আজকের এই রেসিপিটা আশা করি আগে তোমরা কেউ খাওনি, আর যাকে বানিয়ে খাওয়াবে বা নিজে খাবে আমি কথা দিচ্ছি এই রেসিপিটার প্রেমে অবশ্যই পড়বে। আজ বানাবো ক্ষীর পনির চপ। পনিরের স্লাইসগুলো এইভাবে কেটে নিয়েছি, আর কড়ায় সামান্য ঘি দেবো, দিয়ে আমি ভেজে নেব। আর একটা সাইড আমি আস্তে করে উল্টে দেবো। দিয়ে দিয়েছি ঘি, আর এবার দেবো একটু ময়দা। ময়দাটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে ময়দাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এর মধ্যে দিয়ে দেবো চিনি, আর সাথে দিয়েছি সামান্য এলাচ দানা গুঁড়ো করে। এরপর কন্টিনিউ নাড়তে থাকবো। দেখো নাড়তে নাড়তে কি সুন্দর ঘন হয়ে গেছে। ক্ষীরটা এবার রেডি হয়ে গেছে। ব্যাটারের জন্য নিয়েছি ময়দা, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার আর সামান্য নুন। এরপর মিশিয়ে নিলাম 1 টেবিল চামচ চিনি। এবার সমস্তটা খুব সুন্দর করে গুলে নেবো। দেখো থিকনেসটা কেমন হয়েছে। এরপর পনিরের যে স্লাইসগুলো ঘিয়েতে আমি স্যালো ফ্রাই করে রেখেছিলাম ওগুলোকে নিয়ে নেব, এবং ওর মধ্যে আবারও একটু সামান্য ঘি দিয়ে নেব। দিয়ে যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছি সেই ক্ষীরটা আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে। খেয়াল করবে যাতে পনিরের মানে যে দিকটা জোড়া আছে ওটা যেন ভেঙে না যায়। এরকম সুন্দর করে ক্ষীরটাকে সাজিয়ে নিয়ে এই যে ব্যাটারটা করে নিয়েছি এই ব্যাটারে চুবিয়ে একদম গরম তেলে ছেড়ে দেব। এই রেসিপিটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয়, বিশ্বাস করো। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার অনুরোধ রইল তোমরা প্লিজ রেসিপিটা একটু শেয়ার করে দিও। এটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিচ্ছি, আর পুরোটা লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে একদম সোজা গরম রসে ছেড়ে দিচ্ছি। এবার রসের মধ্যে ফোটানোর দরকার নেই, আমি রসের বাটিটা তুলে নিয়েছি। 1/2 কাপ চিনি হলে 1 কাপ জল, এই রেশিওতে আমি রসটা করে নিয়েছি। সাথে দিয়েছি এলাচ দানা। প্রয়োজনের অতিরিক্ত রসের মধ্যে ভেজাবো না, তুলে নেবো, না হলে ক্রাঞ্চি ব্যাপারটা চলে যাবে। টাটা।